হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে গুগলের এমন একটি সার্ভিস নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে আপনারা কিন্তু খুব সহজেই পৌঁছাতে পারেন। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে, অনেকে কর্মজীবী মানুষ আছে যারা গ্রাম থেকে ঢাকা শহরে আসে অথবা কোনো বিদেশে যায়, যেখানেই যাক না কেন তারা কিন্তু একটি জায়গায় গেলে কিন্তু নতুন কিন্তু সেই তাদের গন্তব্যস্থল চিনতে পারে না। আবার অনেক ভাইকে জিজ্ঞেস করে যে ভাই আমি অমুক জায়গায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয় বা তারপরে কোন জায়গাটা পাওয়া যাবে বা কোন বাসে উঠলে ভালো হবে। তো সব কিছু কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। যেমন গুগল ম্যাপস আছে একটি অ্যাপস, এই গুগল ম্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন তার কিন্তু ডিস্টেন্স দেখতে পারবেন, কোন দিক দিয়ে গেলে ভালো হয়, কোন দিক দিয়ে ট্রাফিক জ্যাম কম আছে বা বেশি, সব কিছু কিন্তু দেখতে পারবেন। অথচ আমরা কিন্তু গুগল ম্যাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে এটা ইউজ করি না। তো এটা কিন্তু খুবই ইউজফুল একটি অ্যাপ। ধরেন আমি এখান থেকে আমি তেজগাঁও কলেজে যাব, তো সেক্ষেত্রে আমি কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় বা কোন দিক দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি পাবো, এগুলো কিন্তু আমি মানুষকে জিজ্ঞেস করা বাদ দিয়ে আমার কিন্তু ফোনকে জিজ্ঞেস করলেই কিন্তু পেয়ে যাব। যেমন গুগল ম্যাপ আছে আমার ফোনে, এবং আপনি যদি ওই অ্যাপসটা অন করে আপনি হাঁটেন বা রিক্সায় যান বা বাসে যান, সেক্ষেত্রে কিন্তু ওই কারেন্ট লোকেশন সেটাও কিন্তু আস্তে আস্তে মুভ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন আপনি কোন জায়গায় আছেন এবং কত দূর যাচ্ছেন এবং সেখানে যাতে কতক্ষণ আপনার সময় লাগতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা গুগল ম্যাপ সম্পর্কে খুবই অজানা এবং একদমই জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা বলেছিলাম যে আমাদের যে অবস্থানে আমি এখন আসি সেখান থেকে আমি যদি তেজগাঁও কলেজে যেতে চাই তাহলে আমি কোন দিক দিয়ে যাব, বা আমি একদমই নতুন ঢাকা শহরে, আমি চিনি না কোনো রাস্তাঘাট। তো সেক্ষেত্রে আমার একমাত্র অবলম্বন হবে আমি কোনো মানুষকে না জিজ্ঞেস করে আমি আমার মোবাইলে থাকা গুগল ম্যাপস আছে এই গুগলের সার্ভিসকে আমি জিজ্ঞেস করব, তাহলে কিন্তু সে আমাকে একদম রাইট ওয়েতে আমাকে নিয়ে চলে যাবে আমার গন্তব্যস্থলে। তো আমরা যদি আমাদের গুগল ম্যাপসে ঢুকে, আর আপনাদের মোবাইলে যদি গুগল ম্যাপস বাই চান্স না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট গুগল ম্যাপস লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু চলে আসবে, আপনারা ইনস্টল করেও নিতে পারেন। তো আমি সরাসরি ম্যাপসে চলে যাচ্ছি। গুগল ম্যাপসে যাওয়ার পরে এখানে এখন আমার রাইট ওয়ে মানে আমি কারেন্ট নাও আমি যেখানে আসি সেখানকার লোকেশন দেখাচ্ছে। তো ধরেন আমি বলেছিলাম যে আমি তেজগাঁও কলেজে যাব, বাট আমি চিনি না, তো সেক্ষেত্রে আমি কিভাবে যেতে পারি। তো আমি জাস্ট গুগল ম্যাপের এই যে উপরে সার্চ হিয়ার এখানে লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে জাস্ট আমি আমার লোকেশনের নামটা লিখে দেব যে আমি তেজগাঁও কলেজ, এই যে উপরে কিন্তু রেকমেন্ড করতেছে আমাকে, ঠিক আছে। এখানে আমি জাস্ট ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে তো আমার তেজগাঁও কলেজটা এখানে কিন্তু লেখা আসছে যে কোথায়। কিন্তু আপনি যদি ডিরেকশন অনুযায়ী দেখতে চান তাহলে আপনি এই যে নিচে ডিরেকশনস লেখা আছে না, এই যে আপনার নিচে বাম পাশে এই ডিরেকশনসে যদি আপনি ক্লিক করেন একদম আপনাকে ডিরেকশন অনুযায়ী নিয়ে চলে যাবে। এই দেখেন আমি এখন বর্তমানে আসি এখানে, ঠিক আছে। এখান থেকে এখন আমি কোন দিক দিয়ে বের হবো, এই যে এই দুই দিক দিয়ে যে কোনো এক দিক দিয়ে আমি মেন রোডে বের হবো। মেন রাস্তায় বের হওয়ার পরে এই যে সোজা এই দিক দিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার দুইভাবে যাওয়া যায়। আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু দুইভাবে যাওয়া যায়। তবে যে লোকেশনটা আমাকে দেখাচ্ছে কালার হয়ে আছে এই দিক দিয়ে গেলে আমার সময়টা কম লাগবে। আর আরেকটা ডিস্টেন্স দেখাচ্ছে এই দিক দিয়ে এই ডিরেকশনে গেলে আপনার কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো আপনারা সবসময় গুগলের যে দিক দিয়ে সময়টা কম লাগবে সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের বলে রাখি, এই যে লাল চিহ্ন হয়ে রয়েছে এখানে কিন্তু ট্রাফিক জ্যাম অনেক বেশি। তারপরে যে কমলা চিহ্ন হয়ে রয়েছে এখানে কিন্তু ট্রাফিক জ্যাম একটু তুলনামূলক কম, মানে লাল চিহ্নের থেকে কম। আর এই যে সবুজ বা নীল কালার হয়ে আছে এখানে কিন্তু ট্রাফিক জ্যাম একদমই নেই। এখন বলছিলাম যে আপনারা যেখান থেকে আসেন সেখান থেকে যদি মুভ করেন এখানে কিন্তু কারেন্ট লোকেশনও মুভ করবে। সেটা করার জন্য আপনারা নিচে যে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক দিলে কিন্তু এটা হওয়া শুরু করবে। এখানে ওকে দিয়ে আমি ওকে দেওয়ার পরে কিন্তু এই যে আমার কিন্তু এটা কিন্তু এখন আমি যদি হাঁটি বা আমি যদি রান করি বা আমি কোনো রিক্সায় উঠি বা আমি কোনো গাড়িতে উঠি সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু আমার সাথে এটা রান করবে, ঠিক আছে। প্রথমে এদিক দিয়ে মেন রোডে বের হবে, তারপরে আস্তে আস্তে এইভাবে কিন্তু যাবে, এভাবে যেয়ে তারপরে ডান দিকে যাবে। ডান দিকে যে এই যে আমার গন্তব্যস্থলে যে দেখাচ্ছে, এইভাবে কিন্তু আপনারা যারা চিনেন না কোনো জায়গা সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে লোকেশনটা ইউজ করে বা গুগল ম্যাপটা ইউজ করে কিন্তু আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে
করতে পারেন। তো আপনারা গুগল ম্যাপ এভাবে ইউজ করবেন। আর বলছিলাম যে এটা যদি আপনারা কেটে দেন, কেটে দিয়ে আপনারা জাস্ট এভাবে ডিস্টেন্সটা দেখতে চান, তাহলে এভাবে আপনারা দেখবেন যে কোথায় থেকে আপনারা কোথায় যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।